ভাই আজকে মেঘ আসছে পুরো। যাই হোক, গুড মর্নিং সবাইকে। নমস্কার, আমি বর্ষা আর আমি তো সত্য। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আজকে মেল থেকে গুড মর্নিংটা শুরু করলাম। স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। আর ঠান্ডাটা এত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, আর স্নান করেছি, ঠান্ডা লাগছে না। শাড়ি পরেছি আমি, পায়ে বুট। এখানে নিউ মহাকাল মন্দির লেখা নেই, মার্কেটটা নতুন বসেছে তাই মার্কেট লেখা, বাট এই রাস্তাতেই কিন্তু মন্দির। আর মেঘের সৌন্দর্য দেখো, মেঘ এই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলছে। এমনিতেই সুন্দর, আরও মেঘের জন্য সুন্দর লাগছে। আর সব থেকে ভালো পাইন ফরেস্টের মাঝখানে যখন মেঘগুলো আসে না, হ্যাঁ সত্যি একটা আলাদাই একটা ও ভাই, কি সুন্দর মেঘ আসছে। কালকে যখন আমরা টাইগার হিলে গেছিলাম, সেম এইভাবে মেঘ এসে সব ঢেকে দিল, তাই না বল? কিচ্ছু আর দেখতে পেলাম না। ছোট মন্দিরটা কি মহাকাল মন্দির? কিতনা সুন্দর। এখান থেকে তো শুরু মহাকাল মন্দিরের রাস্তা। মহাকাল মন্দির, হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই জয় মহাকাল। চলো, মেঘে মেঘ যাই উপর থেকে। প্রচুর সিঁড়ি। হাঁটতে খুব কষ্ট হয়, কিন্তু যেতে হবে। বলে বাবা, বলে বাবা বলে কথা। প্রথমে বউয়ের সাথে দেখা করে এসেছি দক্ষিণেশ্বর, এখন বরের সাথে দার্জিলিং মহাকাল মন্দির দেখতেছি বাবা ঠান্ডার মধ্যে কিভাবে বসে আছে। ঠান্ডা ব্যাপারটা সেই এঁকে বেঁকে রাস্তার মতনই উঠেছে। এই যে বানর সেনারা যেখানে বসে বর বউ মিলে রোদ পোয়াচ্ছে, আর দেখো বউ হেঁটে হেঁটে গিয়ে বরকে আবার চুলকে দেবে। এই জায়গাতেই শাহরুখ খান আর গৌরী খান এসেছিল। ভোলে বাবা পার করেগা করতে করতে তো আমরা পার হয়ে এসে গেছি অনেকটা। আর জুতো খুলে এখানে রেখে আবার উঠতে হবে। আমার বরের চোখ থেকে জল বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই খুব কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্টর মতন, কিন্তু তারপর সত্যি খুব সুন্দরভাবে সব ঠিকঠাক হয়ে যায়। বেশিক্ষণ কষ্টটা হয়নি। এইখান থেকে মার্কেট করে নিতে হবে তোমাদের পুজোর সামগ্রী সব।
এই ছোট্ট একটা দোকান আছে এখানে। আর এইখানটাতে আমরা পরে আসছি, এটা হচ্ছে আমাদের বজরংবলী, রাম ঠাকুর সবাই একসাথে ওখানে বসে আছে। এখানে আমরা পরে আসছি। আগে চলো বাবার দর্শন করি। এই যে বাবার রাস্তা শুরু, মাও আছে সাথে। নাও এবার মন ভরে বাবার দর্শন করো, সাথে পাশেই বুদ্ধদেব রয়েছে। এখন আমি পুজো দেব, আমি আর তো সেটার ভিডিও আর হয়নি, কিন্তু বাদবাকিগুলো তোমরা মন ভরে দেখে নাও বাবাকে। চলো রাম বাবাকে আর তার সব থেকে প্রিয় 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 ভক্ত বজরংবলীকে দেখি। চলো, কি সুন্দর বসে আছে, এখনো রামের পাহারা দিচ্ছে যেন। একদম রামের পাশ থেকে সরে না, যেমন তেমনই বানর সেনারাও সরে না বজরংবলীর পাশ থেকে। এই যে আছে, পর্বত হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আমরা ওখান থেকে একটু পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে একটা গোলাপ ফুলও নিয়েছিলাম, নিয়ে এবার নামছি। তোমাদের দাদা ভাইয়ের পা পুরো অবশ হয়ে গেছে, বুট পরার পর আরোই অস্বস্তি হচ্ছিল। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। এই দেখো কত কুটি কুটি ঘরগুলো, সব পুছে পুছে। এটা মিষ্টি দাও। ওরে বাবা, খাও শোনা খাও, আর দিও না তো, ওইটুকু অত বড় নষ্ট করবে। খাও শোনা খাও, আসো 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 আসো, এই যে মিষ্টি। এত কষ্ট করে নাপছিল দেখলে তো। আবার এদেরকে দেখে তো গেছে কলা কিনতে সেই উপরে, যেখান থেকে ঠাকুরের সামগ্রী কেনা হয়েছিল। তো কলাগুলো নিয়ে এসে আবার এখানে রেখেই আমরা তাড়াতাড়ি করে হোটেলের দিকে যাই, কারণ বারবার ফোন করছিল হোটেল মালিক, গাড়ি এসে গেছে আপনাদের, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন। ওই দেখো কলা নিয়ে আসছে হাঁপাতে হাঁপাতে, কি কষ্ট হচ্ছে যে ওর কি বলবো। তবু গেছিল ওদের জন্য কলা আনতে। এই যে কলা নিয়ে এসছে।
আমার তো এই কুয়াশা দেখেই মন ভরে যাচ্ছিল, আর কিছুই লাগছিল না। আজকে দার্জিলিংয়ের পার্ট আমাদের এই মহাকাল মন্দির থেকে শেষ হচ্ছে। আজকে আমরা যাচ্ছি তিনচুলোয়। তিনচুলোতে গিয়ে তিনচুলেতে গিয়ে যেখানে আমরা ঘুরবো হচ্ছে তিনচুলা, লামাহাটা, তাকদা, হ্যাঁ ত্রিবেণী, লাভার্স পয়েন্ট, এগুলো ঘুরে টুরে ওখানে হোমস্টেতে থেকে কালকে আবার কার্শিয়ান ঘুরতে ঘুরতে, ভায়া মিরিক হয়ে পশুপতি মার্কেট হয়ে হ্যাঁ হ্যাঁ সোজা এনজিপি চলে যাবো। পুরোটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। এই যে বেরিয়ে গেলাম মহাকাল মন্দির থেকে, এবার হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবো, বেরিয়ে যাবো। বেরোচ্ছি আমরা, লেট হয়ে গেছে। এদের কি স্ট্যামিনা, হ্যাঁ কি সুন্দর। আমাদের লাগেজ, আমার বন্ধুর লাগেজ, সবার লাগেজ নিয়ে কি সুন্দর যাচ্ছে। হ্যাঁ তো ভাবাই যায় না। আর এখান থেকে ওইটুকুনি নিতে 100 টাকা নিয়েছে বটে, কিন্তু এটা কিছুই মনে হয়নি আমার কাছে, 100 টাকাটাও কমই মনে হচ্ছিল। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যে। তার আগে একটু ঘুম স্টেশনে তো দাঁড়ালো, এখানে এটিএম থেকে একটু টাকা তুলবে বলে। তুলে টুলে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের। এবারে আমরা মনে হয় যাচ্ছি কোথায় জানো তো? তিনচুলে, বাট কোথায় ফার্স্ট? লামাহাটা। যেতে যেতে যা হলো ও ভাই, শুধু দেখো এত সুন্দর একটা কিছু আমরা পেলাম মাঝ রাস্তায়। তো রাস্তায় দেখা যাচ্ছিল না, এত কুয়াশা। আমি ঠিক করে দেখাতে পারছি, হয়তো তোমরা বুঝতে পারছো কিভাবে কুয়াশাটা পড়েছে। আর হঠাৎ করেই দর্শন বরফের। আর এটা শিলা না, যদি শিলা বৃষ্টি হতো তাহলে দেখো বরফগুলো এরকমভাবে ফেটে ফেটে নরম হয়ে থপথপ করে পড়ছে। দেখো ভালো করে কাছে, একদম স্নো, বরফের মতন মানে ছড়িয়ে যাচ্ছে, স্নো যেভাবে হয়। ভালো করে একটু দেখো। অনেকেই আমাকে অনেক কিছু বলছিলে, কিন্তু এটা হচ্ছে সত্যি কথা। আমি ভালো করে ভিডিওটা তোমাদের দেখালাম। এখানে তো এই স্নোফল হওয়ার বা এই শিলাবৃষ্টি হওয়ার কথাটাই বলছিল, কিন্তু গাড়িতে গান চলছিল বলে আমাকে ওর কথাটা মিউট করতে হয়েছে। আনন্দ সহকারে আমরা তো তারপর পৌঁছে যাই লামাহাটা। তো লামাহাটার টিকিট ছিল 20 টাকা, কিন্তু 20 টাকায় অসাধারণ, বলার বাইরে, একদম গায়ে লাগেনি 20 টাকাটা। আমি একটু এখানে টয়লেটে গেছিলাম, সাইডে গিয়েই আগে টয়লেটে গেছি। তো দেখছিলাম এখানকার একজন দাদা যে টয়লেটের মানে পরিষ্কার টরিষ্কার করে, সুরক্ষা করে টয়লেটটাকে, সেই দাদাই এখানে আগুন ধরিয়েছিল। আর আমি একটু আগুন পুড়িয়ে নিলাম, বেশ আরাম পাচ্ছিলাম। এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, কুয়াশা হচ্ছে, তার মধ্যেই আগুনটা কিন্তু জ্বলছে একদম। দাদার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, বসলাম, তারপর আবার বেরিয়ে গেলাম। আগুন সেকতে বসে পড়েছি আমরা, এত ঠান্ডা। এটা একদম ফ্রি। ভেবেছিলাম যে ঠান্ডা ঠান্ডা তো লাগবে না, শেষমেশ করতেই হলো। তো বলছে ওই দেখো যাবে কি করে, কিছুই তো দেখা যাচ্ছে না। ওই টাওয়ারটায় কি উঠবে, ওয়াচ টাওয়ারটায়। তারপর ওয়াচ টাওয়ার অবধি গিয়ে বলছে কি না থাক, উঠতে হবে না, চলো আরও উপরে উঠি, ওয়াচ টাওয়ারে উঠতে হবে না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে মাঝ অবধি যাই, আবার বলি না আর যাব না, কিন্তু শেষমেশ কি হয় দেখতে থাকো। দৃশ্য কপালের উপর নির্ভর করছে। আমরা খুব লাকি, আমাদের দুজনের কপাল খুব ভালো, আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। এখানকার বাসিন্দারা সবাই বলছে এমনটা হওয়ার কথা না, কিন্তু এমনটা হচ্ছে। দেখতে হবে না, কে এসছে, বর্ষা এসছে, সত্য এসছে, স্পেশাল হয়ে গেছে সব।
উঠছে। চলো চলো চলো, তুমি চলো, এগোতে থাক। একটা আছে ট্রেকিং করে যারা শর্টকাটে ওঠে সেই রাস্তা, আর একটা আছে ওদের বানানো রাস্তা। তো আমার মতে মনে হয় যাদের খুব কষ্ট হয় তারা ওদের বানানো রাস্তা দিয়ে গেলে খুব ইজি হবে যাওয়া। হ্যাঁ, একটু ঘুরে হাঁটতে বেশি হবে, কিন্তু ওটাও সুবিধা হবে, হাত দিয়ে ধরে ধরে ওঠার জায়গা আছে। রাস্তা থেকে উপরে ভরে গেছিস। একটু বসে নাও। দারুণ ঘর যে ঘরটা থাকবো কুয়াশা পুরো ঢেকে আছে, বরফেও ভরে যাবে যদি সেইভাবে বরফটা পড়ে। আশা করি এখন মাঝে মাঝে বরফ পড়ছে আর বন্ধ হয়ে যাচ্ছে বলে, কন্টিনিউ করলে হাজারো সমস্ত সমস্যা ফেলে এইটুকুনি সময় শুধু দুজনের জন্য একটু কাটাচ্ছিলাম খুব শান্তিতে। খুব খুব রিল্যাক্স লাগছিল, খুব আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল, কোনো টেনশন যেন মাথায় ছিল না। একটু সময় বের করে দুজনকে একটু সময় দেওয়া উচিত। সময়টাই তো থেকে যাবে, আর সব কিছুই চলে যাবে, আর সময় তো চলেই যাচ্ছে। সময়ের যে স্মৃতিটা সেটা থেকে যাবে, সময়টাকেই ধরে রাখতে হয় এইভাবে স্মৃতির মাধ্যমে, নয়তো সময়ের তো খুবই তাড়া, চলে যায় দৌড়ে দৌড়ে। মাকে ছাড়া প্রথমবার এইভাবে আমি ঘুরতে এসেছি, খুব মন খারাপ হচ্ছিল আবার খুব আনন্দও হচ্ছিল, দুটো একসাথেই। ভালো লাগছে, মাও খুব খুশি হচ্ছে আমি ঘুরছি। মা বলছে আমার চোখ দিয়েই সব দেখতে পাচ্ছে। আমার মা ঘুরতে খুবই ভালোবাসে, তাই বারবার মাকে একটু একটু করে সমস্ত স্পটের একটু সাক্ষী রাখছিলাম ভিডিও কলের মাধ্যমে। আর দুজনে যা পাগলামো করছি। ও পুরো বরফ, এই যে সব সাদা হয়ে আছে বরফে, সব সাদা। আমরা দুজনেই খুব ভাগ্যবান, তাই না? হ্যাঁ, খুব মজা হচ্ছে। আরো আজকে পুরো বরফে ভরে যাওয়ার চান্সেস আছে সবাই বলছে। দেখাও দিকটা, পুরো সাদা হয়ে গেছে। দেখো দেখো পুরো সাদা। দেখাই, যারা যারা ঘুরতে এসেছি সবাই ভাগ্যবান, সবাই ভাগ্যবান। যাবেন নাকি লাস্ট পর্যন্ত? না না, হ্যাঁ। তোমরা জিজ্ঞেস করছিলে আমাদের গাড়ি ভাড়া, হোটেল খরচা সমস্ত কিছু কীরকম কী লেগেছে না লেগেছে ডিটেলসে জানাতে। তো
তো আমি একটা স্পেশালি ভিডিও বানাবো, সেখানে তোমাদেরকে সমস্তটা ডিটেলসে জানিয়ে দেব, কেমন? যেই আমি টুপি খুলি অমনি বরফ পড়ে, একটু টুপি খুলে দেখি আবার পড়বে। হ্যাঁ, একটুও গলছে না, সব জমে আছে। অসাধারণ। আবার রোদ উঠলো। বাবাই, তোমাকে দেখে এমন লাগছে, ঠিক মনে হচ্ছে কি বলতো, বাদরের আগের জাতি যে মানে মানুষের, ভালো কথা বলবে যে আমি ট্রেকিং করি, মানুষের আগের জাত যে বাদর ছিল তোমাকে দেখে বোঝা যাচ্ছে। বললাম তো, বোঝা যাচ্ছে তো। এই দেখো, বাদর উঠে গেছে ওপরে, ওর পাল্লা পরে আমাকেও বাদর হতে হচ্ছে। এদিকে চারিদিকে মেঘে ভরে রয়েছে, মাঝে মধ্যে এসে পড়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন যেমন দেখা হচ্ছে তত পেছনটা পুরো রোদ ধরে যাচ্ছে। এবার একটা জিনিস তোমাদের দেখাই, আমরা সেই নিচ থেকে একদম এখান থেকেও দেখা যাচ্ছে না নিচ, এতটা উঁচুতে এসেছি, মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ছি। আর এই গাছ বেয়ে দেখো কি সুন্দর শ্যাওলা শ্যাওলা গাছ হয়েছে। এখানে স্ক্যারি ওয়াটার বডি লেখা রয়েছে। আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম, তারপরে একটা গল্প শুনলাম যে এখানে নাকি একটা গাছ আছে, ওই গাছে হাত দিলে আবার নাকি রিটার্ন ওই জায়গাতেই চলে আসবে, তুমি যেখানেই যাও আবার রিটার্ন ওখানেই চলে আসবে। শুনে একটু ভয়ই লাগছিল। তো আমরা একটু কিছু খাইনি বলে একটু কিছু খেলাম, খেয়ে একটু জল টল খেলাম, অস্বস্তি লাগছিল। তারপরে গিয়ে ওই লেকটার সামনে গিয়ে একটু ফটো টটো তুললাম, ভিডিও টিডিও করে বাড়ি বলতে আবার নিচে রিটার্ন। আর শুনলাম এখানে খুব জোকের উৎপাত হয়, সেই
আর আমি এখন দোকানে বসে ভয়েস দিচ্ছি তো ভীষণ নয়েজ আসছে এদিক ওদিক থেকে, গাড়ি ঘোড়ার আওয়াজ, আর এডিট করার টাইমও নেই, তাই এখানে বসেই এডিট করছিলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে উঠতে অনেকটা টাইম লেগে গেল। আসলে আমার অভ্যাস নেই তো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তার মধ্যে পায়ে যা ব্যথা, দুদিন ধরে টানা ঘুরছি না, পায়ে প্রচন্ড ব্যথা। সুন্দর একটা ছোট ছোট সরু সরু বাস দিয়ে গেট মতন করা রয়েছে। তো আমরা নিচের দিকে নেমে এবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। এখন বোধহয় লাভার্স পয়েন্ট আরও অনেক জায়গায় ঘুরবো। আজকে আর ভিডিও বেশি বাড়ালাম না, কালকে বাদবাকিগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে এই অবধিই থাকলো। সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমাদের মন্তব্য কমেন্টে জানিও, আর খুব 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 ভালো থাকো। টাটা। ও সরি, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, বাই বাই।